তীব্র তাপপ্রবাহের কারণে ব্যাহত জনজীবন। সকাল 8টা বাজলে চড়া রোদে বাড়ির বাইরে বেরোতে পারছেন না সাধারণ মানুষ। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিছুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী ঘূর্ণাবর্ত ও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কিন্তু তা এখনো পর্যন্ত সেই রূপে ভারী বৃষ্টিপাত কিংবা ঘূর্ণাবর্ত না হওয়ার জেরে সকাল থেকেই তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে জনজীবন। শুধু তাই নয়, এই তীব্র তাপপ্রবাহের কারণে বিশেষ কোনো কাজ না থাকলে বাড়ির বাইরে বেরোতে পারছেন না সাধারণ মানুষ। তবে কাজের তাগিদায় রাস্তায় বেরোলে চোখে মুখে কাপড়, ছাতা কিংবা জলের বোতল নিয়ে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে সকলকে। এমনকি তাপপ্রবাহের তীব্রতা বেশি থাকার জেরে গ্রামগঞ্জের মানুষেরা বড় বড় গাছের তলায় স্বস্তি নিতে বসছেন। আর ঠিক এমনই চিত্র দেখা গেল দক্ষিণ 24 পরগনায়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাপপ্রবাহের কারণে দক্ষিণ 24 পরগনার 117 নম্বর জাতীয় সড়কের পাশে কোথাও কোথাও ঠান্ডা জল, গুড়ের বাতাসা দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। গরম তো প্রচুর পড়েছে, সকাল 8টার ভেতরে কাজ সেরে বেরিয়ে যেতে হচ্ছে, না হলে অফিস আদালত বিরাট অসুবিধায় পড়ে যাচ্ছি আমরা। গাছের তলায় কোথাও গিয়ে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে। কিভাবে করছেন? ছাতা নিয়ে করছি, ঘুরে ঘুরে করছি। কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট তো হচ্ছে। জল জল খেতে হচ্ছে, হ্যাঁ, জল তো খেতে হচ্ছে। রোদে বেরোনো যাচ্ছে না। রোদে বেরোনো যাচ্ছে না, বেশিক্ষণ কাজ করা যাচ্ছে না। কি মনে হচ্ছে বর্ষা? 8 ঘন্টা কাজ করলে, হ্যাঁ বর্ষা হলে তো ভালো হয়। 8 ঘন্টা কাজ করতে 1 ঘন্টা বসে থাকতে হচ্ছে, গরমে হাঁপিয়ে যাচ্ছে। ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা মোটামুটি হচ্ছে। রোদের তাপ তো প্রচুর। সকাল 8টা বাজলেই যা রোদের ঝলক, এই গরমে দাওয়ায় তো সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বেরোচ্ছেন কিভাবে? ছাতা নিচ্ছি, ঠান্ডা জলের বোতল, এই নিয়ে চলতে হচ্ছে। পাশাপাশি ভারী বর্ষা না নামলে নাজেহাল হবে সাধারণ মানুষ, এমনই জানাচ্ছেন পথ চলতি মানুষেরা। দক্ষিণ 24 পরগনা থেকে রবিন দাসের রিপোর্ট, খবর বাংলা।